কোণার্ক সূর্য মন্দির, যার ভেতর লুকিয়ে আছে গা শিউরে ওঠার মতন রহস্যের মায়াজাল। পুরী থেকে মাত্র ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি আজও সমস্ত বিশ্ববাসীর নিকট এক বিস্ময়। এই মন্দিরের নানা আশ্চর্যজনক কাহিনী আজও প্রচলিত রয়েছে মানুষের মুখে। শোনা যায় এই মন্দিরের চূড়ায় স্থাপন করা ছিল ৫২ টন ওজনের এক বিশাল চুম্বক, কিন্তু সেই চুম্বক আজ আর দেখা যায় না কেন? কেন এই মন্দিরে কোনো দেবতার বিগ্রহ দেখতে পাওয়া যায় না? কেনই বা এখানে কোনো দেবতার পূজা করা হয় না? এ মন্দিরে রাত্রিবেলায় ভ্রমণ বা রাত্রি যাপন করা সম্ভব নয় কেন? ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে স্বয়ং সূর্যদেব, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, রাজা প্রথম নরসিংহদেব এবং ধর্মদাস নামক এক ১২ বছরের বালকের নাম। তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরাও জেনে নিই এই মন্দিরের ইতিহাস, ঐতিহ্য ও রহস্যে ঘেরা পৌরাণিক ইতিহাস। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। ইতিহাস বলছে কোণার্কের সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল ১২৫৫ খ্রিস্টাব্দে। পূর্ববঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রবনে এই সূর্য মন্দিরটি প্রতিষ্ঠা করেন। গোটা মন্দিরটি নির্মিত হয়েছে ভগবান শ্রী সূর্যনারায়ণের রথের আকারে। কোণার্ক নামটি সংস্কৃত শব্দ কোণ বা কোণা এবং অর্ক বা অর্ক থেকে এসেছে, যার অর্থ কোণের সূর্য বা সূর্যের কোণ। আমরা জানি অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর তাই সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এবং যেহেতু এটিকে সূর্যদেবের রথের আকারে নির্মাণ করা হয়েছে, তাই সূর্যদেবের রথের মতন এই মন্দিরেও রয়েছে ১২ জোড়া চাকা এবং ৭টি ঘোড়া। এই ১২ জোড়া বা ২৪টি চাকা বছরের ২৪টি পক্ষকে নির্দেশ করে। এছাড়াও এর প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতন ৮টি করে দণ্ড। এই ৮টি দণ্ড দিনের এক একটি প্রহর বা মোট অষ্টপ্রহরকে নির্দেশ করে। তাছাড়া এ মন্দিরের ৭টি ঘোড়া সপ্তাহের ৭টি দিনকে নির্দেশ করে। তবে পুরাণ বলছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। একদা মহর্ষি নারদের প্ররোচনায় পিতা শ্রীকৃষ্ণ কর্তৃক জরাগ্রস্ত হওয়ার অভিশাপ প্রাপ্ত হন শাম্ব। এরপর সমুদ্র পাড়ে বসে সূর্যদেবের কঠোর তপস্যা করে তার হারানো রূপ ফিরে পেয়েছিলেন শাম্ব, আর কৃতজ্ঞতা স্বরূপ তিনি সমুদ্রের তীরে নির্মাণ করেছিলেন এই কোণার্ক সূর্য মন্দির। পুরাণে বর্ণিত এই কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণপুত্র শাম্বের নির্মিত সেই কোণার্ক সূর্য মন্দিরটি সংস্কার বা পুনর্নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব। এখন প্রশ্ন হলো, এত যত্নে নির্মিত মন্দিরের এই বেহাল দশা হলো কিভাবে? প্রথমেই আসা যাক মন্দিরের চূড়ায় প্রতিষ্ঠিত ৫২ টন ওজনের চুম্বকটির কথায়। বলা হয় কোণার্ক মন্দিরটির অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় এই মন্দিরের চুম্বকটি সমুদ্র পথে চলাচলকারী জাহাজগুলোর কম্পাসগুলোকে বিকল করে দিত। এজন্য সমুদ্রপথে চলাচলকারী নাবিকেরা কোণার্ক মন্দিরের নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা এবং পুরীর জগন্নাথ মন্দিরের নাম দিয়েছিলেন হোয়াইট প্যাগোডা। চুম্বকের প্রভাবে জাহাজের কম্পাস বিকল হয়ে যাওয়ার ফলে সাধারণ নাবিক ও পর্তুগিজ জলদস্যুরা দিগ্ভ্রান্ত হয়ে ভুল পথে চলে যেতেন এবং প্রায়শই দুর্ঘটনায় পতিত হতেন। ফলে পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য তারা কোণার্ক মন্দিরের সেই অতি শক্তিশালী চুম্বকটি নষ্ট করে দেন। তবে অন্য একটি মতে ইংরেজদের শাসনামলে ব্রিটিশ সরকার এই চুম্বকটি লোকচক্ষুর অন্তরালে স্থানান্তর করে ইংল্যান্ডে নিয়ে চলে যায়। তাছাড়া কোণার্ক মন্দিরের আজকের এই বেহাল দশার পেছনে আরও একটি কারণ হচ্ছে মন্দিরটি তার সৃষ্টি লগ্নের পর থেকেই দেশি বিদেশি শত্রু শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে বহুবার।
তার ফলে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের অনেক অংশ। তাই ১৬২৬ সালে রাজা দ্বিতীয় নরসিংহদেব এই মন্দিরের সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য এবং চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথরও পুরীর মন্দিরে নিয়ে গিয়েছিলেন। এমনকি নবগ্রহ পথ নামের একটি বিশাল প্রস্তরখণ্ড তিনি পুরীতে নিয়ে স্থাপন করেছিলেন। পরবর্তীতে মারাঠা শাসনামলে কোণার্ক মন্দির থেকে আরও অনেক ভাস্কর্য এবং প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ ১৭৭৯ সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। এই সময় মারাঠা প্রশাসন কোণার্কের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে। আর এভাবেই ১৮ শতকের আগেই কোণার্ক মন্দির তার সকল অতীত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ চাপা পড়ে যায় বালির নিচে। ঘন অরণ্যে ছেয়ে যায় মন্দির চত্বর এবং এর আশেপাশের এলাকা। ধীরে ধীরে বন্য জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভেতর। তাছাড়া জলদস্যু ও ডাকাতদের আস্তানায় পরিণত হয় নয়নাভিরাম কোণার্ক মন্দির। সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না। এরপর ৩০০ বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে ১৯০৪ সালে উদ্ধার করেন বড়লাট লর্ড কার্জন। তবে ততদিনে কোণার্ক মন্দির চত্বরের মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আজকে এখানে যে মন্দিরটি দৃশ্যমান সেটি আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। এবার আসি এ মন্দিরের রাত্রিবেলার ঘটনায়। স্থানীয় উপকথা থেকে জানা যায়, এ মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব। তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন ১২০০ জন শ্রমিক। শর্ত ছিল ১২ বছরের মধ্যেই এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করতে হবে এবং এই শ্রমিকের সংখ্যা একজন বেশি বা কম হলে চলবে না এবং ১২ বছরের অধিক একদিনও অতিরিক্ত সময় নেওয়া যাবে না। যদি সেরকম কিছু ঘটে তাহলে রাজদণ্ডে ১২০০ জন শ্রমিকেরই প্রাণ যাবে। এখানে যে ১২০০ জন শ্রমিক মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন তাদের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী। মন্দিরের নির্মাণ কাজ শুরু হওয়ার পরপরই তিনি ধর্মদাস নামক এক পুত্র সন্তানের জনক হয়েছিলেন, কিন্তু ধরাবাঁধা নিয়মের কারণে তিনি তার সন্তানকে দেখতে যেতে পারেননি। এভাবে কেটে গেল প্রায় ১২টি বছর। ততদিনে সেই পুত্রের বয়স প্রায় ১২ বছর এবং মন্দিরের কাজ সম্পূর্ণ হতে বাকি আর মাত্র ৭ দিন। এ সময় পিতাকে খুঁজতে খুঁজতে ধর্মদাস পৌঁছে গেলেন কোণার্ক মন্দিরের চত্বরে। পিতা পুত্রের প্রথমবার মিলনে অশ্রুসিক্ত হলো তাঁদের নয়ন। তবে পিতার চোখে মুখে পুত্রের সাথে মিলনের আনন্দ ছাপিয়ে যেন ভর করে রয়েছে এক অজানা আতঙ্ক। পিতাকে জিজ্ঞাসা করে ধর্মদাস জানতে পারলেন মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে আর মাত্র ৭ দিন বাকি, কিন্তু গর্ভগৃহের মঙ্গল ঘরটি কোনোভাবেই স্থাপন করা যাচ্ছে না। বালক ধর্মদাস তাই ৭-৫ না ভেবে সেই মঙ্গল ঘট স্থাপনে অন্যান্য শ্রমিকদের সাহায্য করলেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হলো মঙ্গল ঘটখানি। কিন্তু ততক্ষণে আরও একটি অমঙ্গল ঘটে গিয়েছে, আর তা হলো ধর্মদাস সহ মোট শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১২০১ জন। এ কথা রাজার কানে গেলে সমস্ত শ্রমিকের প্রাণদণ্ড অবধারিত। তাই বালক ধর্মদাস সেই ১২০০ জন শ্রমিককে বাঁচাতে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন। এই ঘটনার পরে অপবিত্র হয়ে যায় মন্দিরটি, ফলে এখানে কখনো কোনো পূজা অর্চনা হয়নি। তবে এখনো নাকি নিশুতি রাতে এ মন্দির থেকে ভেসে আসে এক ভয়াল আর্তচিৎকার। ফলে রাত্রিবেলাতে কেউই প্রবেশ করতে চান না কোণার্কের এই জগৎ বিখ্যাত মন্দিরটিতে। ওড়িশার ইতিহাস অনুযায়ী খ্রিস্টীয় ষোড়শ শতকে কোণার্কের সূর্য মন্দির ধ্বংস হয়।
1508 সালে বাংলার সুলতান সোলায়মান খান কররানীর সেনাপতি কালাপাহাড় পুরী আক্রমণ করেন। তাঁর হামলাতেই ধ্বংস হয় সূর্য মন্দির। বিশেষজ্ঞদের অনুমান, মন্দির ধ্বংসের সময় চূড়ায় থাকা অতিকায় ওই চুম্বকটিকে সরানোর নির্দেশ দেন সেনাপতি কালাপাহাড়। এর জেরে ভারসাম্য নষ্ট হয় মন্দিরের, ফলে ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা মন্দির। মূলত কালো গ্রানাইট ও লাল বেলে পাথরে এই মন্দির নির্মাণ করেন রাজা নরসিংহদেব। এর মোট 3টি কাঠামো ছিল। কালাপাহাড়ের আক্রমণে 2টি কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে ভগ্নপ্রায় অবস্থায় নাট মন্দিরের অংশটি উদ্ধার করেন ভাইসরয় লর্ড কার্জন। সেখানে ছিল না কোনো মূর্তি। ভগ্নপ্রায় মন্দিরকে বাঁচাতে তাতে বালি ও পাথর ভরে দিয়েছিলেন ব্রিটিশরা। প্রায় 122 বছর পর এই বালি সরানোর কাজ শুরু করে ভারতের পুরাতত্ত্ব অর্থাৎ ASI। ব্রিটিশ শাসিত সময় 1903 সাল থেকে সূর্য মন্দিরের গর্ভগৃহ বন্ধ। তারপর থেকে সেটি বন্ধ অবস্থাতেই পড়েছিল, কিন্তু সেই গর্ভগৃহের নিস্তব্ধতা ভাঙল 122 বছর পর। কি রয়েছে ওই গর্ভগৃহে, সেই রহস্যের সন্ধানে খোঁড়াখুড়ির কাজ শুরু হয়। সূর্য মন্দিরের ওই গর্ভগৃহ বালি দিয়ে ঠাসা। 2019 সালের একটি সমীক্ষায় ধরা পড়েছিল গর্ভগৃহের ওই বালি ক্রমশ জমাট বাঁধছে। তার ফলে বালির স্তূপ এবং মন্দিরের কাঠামোর মধ্যে 17 ফুট দূরত্ব তৈরি হয়েছে। তাতে মন্দিরের সমূহ ক্ষতির সম্ভাবনা ধরা পড়ে। এই সমীক্ষাটি করেছিল সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বা CBRI। CBRI এর পরামর্শ ছিল, হয় ওই 17 ফুট জায়গা নতুন বালি দিয়ে ভর্তি করতে হবে, নতুবা সমস্ত বালি বার করে এনে কাঠামোটিকে বাঁচানোর জন্য নতুন পন্থা ভাবতে হবে। তারা আশ্বাস দিয়েছিল 17 ফুটের এই ব্যবধান তৈরি হওয়া সত্ত্বেও কাঠামোটি এখনো স্থিতিশীল রয়েছে। এরপরে ASI এর 4 সদস্যের কমিটি যে রিপোর্ট দেয় তাতে বালি সরানোর কথাই বলা হয়। অবশেষে সেই বালি সরানোর কাজ শুরু হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 2020 সালের ফেব্রুয়ারিতে সূর্য মন্দিরের সংরক্ষণ বিষয়ক একটি জাতীয় সম্মেলনের সময় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তকমা অর্জন করেছিল এই মন্দির। এদেশের অত্যাশ্চর্য স্থাপত্য কীর্তিগুলির মধ্যে অন্যতম হল এই কোণার্কের সূর্য মন্দির। পুরীতে ঘুরতে যাওয়া পর্যটকরা সুপ্রাচীন এই ধর্মস্থানের দর্শন না করে ঘরে ফেরেন না। পুরীর জগন্নাথ ধামের খুব নিকটেই ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রহস্যময় এই মন্দির। আজকে আমার ভিডিওতে কোণার্ক সূর্য মন্দিরে লুকিয়ে থাকা রহস্য, জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলিতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।